হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। সো গাইস, নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। গাইস, আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি ওমর অন ফায়ারের যে টিম মেম্বারদের সাথে ঝামেলা হয়েছিল এই বিষয়ে কথা বলেছে অর্ণব, এবং অর্ণব কিন্তু এখন হুমকির মুখে। এবং বন্ধুরা, ওমর অন ফায়ার নাকি কট খেয়ে বিয়ে করেছে। তো এমন একটা তথ্য দিয়েছে কামরুল জিন্নাত। কি বলেছে সেটা আপনাদের মাঝে উপস্থাপন করব। আরো অনেক গুরুত্বপূর্ণ আপডেট থাকবে আজকের এই ভিডিওতে। ব্যাড ব্রাদার্স এর ওল্ড মেম্বার রাশেদ ভাই কি বলছে সেটাও আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে উপস্থাপন করব। তাই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। গাইস, আমরা প্রথমেই কথা বলবো হচ্ছে ওমর অন ফায়ারকে নিয়ে। বন্ধুরা, আপনারা হয়তো জানেন প্রোটেস্ট উইথ ওমর নামে একটা ইউটিউব চ্যানেলে তিনি রিআপলোডদেরকে নিয়ে কথা বলেছিল, এবং সেই ভিডিওটি কিন্তু চ্যানেলে আর নেই। তো এই বিষয়ে অর্ণব কি বলে চলুন দেখে নেওয়া যাক। ওমরের টিম ভাঙছে কেন? আমরা সবাই জানি ওমর টিম ভাঙছে, যে ওমর বেমানি করছে। আমরা কিন্তু এখন ওই আবিরদের দোষ দিয়ে দিতেছি, ওমরে কিন্তু দোষ দেয় না। অথচ বেমানি কিন্তু ওমর করছে। ওমর কিন্তু টাকা পয়সা মারা দিচ্ছে। এই স্পন্সর আইতো 40-50 হাজার টাকা আইলে ওইটা বলতো 10,000 20,000। তো এখানে কিন্তু ওমর মারছে টাকা। তারপর আমরা ওমর পক্ষই। হ্যাঁ, মানলাম আমি ওমর পক্ষে, কারণ ওই যে ওর কন্টেন্ট ভালো লাগে আমার কাছে। তো আমি আগেই বলছি কিন্তু ভাই, যদি একতরফা বিচার করেন, যদি ওমরের ফ্যান বিচার করেন, তাইলে ভাই আপনি ভিডিও দেওয়ার দরকার নাই। আর যদি না, আপনি যদি মন থেকে বিচার করেন যে আসলে কে তো সে কে ইয়া, তাইলে আপনি ভিডিওটা দেখেন, দেন ওটা বাদ। কিন্তু আসলে কি জানেন ওদের টিম ভাঙছে কেন? ওদের টিমই ভাঙছে রিআপলোডে টাকা নিয়ে, যেটা ওমরের তো কথা বলতেছে। প্রিয় দর্শক, এই অর্ণব এবার ওমর অন ফায়ারের যে আর্মি রয়েছে তাদের মুখে পড়েছে, তাদের তোপের মুখে পড়েছে। এই বিষয়ে সে আরো নতুন একটি ভিডিও বানিয়ে কি বলে চলুন দেখে নেওয়া যাক। ওমরের টিম ভাঙছে কেন? আমরা সবাই জানি ওমর টিম ভাঙছে, যে ওমর বেমানি করছে। আমরা কিন্তু এখন ওই আবিরদের দোষ দিয়ে দিতেছি, ওমরে কিন্তু দোষ দেয় না। অথচ বেমানি কিন্তু ওমর করছে। ওমর কিন্তু টাকা পয়সা মারা দিচ্ছে। এই স্পন্সর আইতো 40-50 হাজার টাকা আইলে ওইটা বলতো 10,000 20,000। তো এখানে কিন্তু ওমর মারছে টাকা। তারপর আমরা ওমর পক্ষই। হ্যাঁ, মানলাম আমি ওমর পক্ষে, কারণ ওই যে ওর কন্টেন্ট ভালো লাগে আমার কাছে। তো আমি আগেই বলছি কিন্তু ভাই, যদি একতরফা বিচার করেন, যদি ওমরের ফ্যান বিচার করেন, তাইলে ভাই আপনি ভিডিও দেওয়ার দরকার নাই। আর যদি না, আপনি যদি মন থেকে বিচার করেন যে আসলে কে তো সে কে ইয়া, তাইলে আপনি ভিডিওটা দেখেন, দেন ওটা বাদ। কিন্তু আসলে কি জানেন ওদের টিম ভাঙছে কেন? ওদের টিমই ভাঙছে রিআপলোডে টাকা নিয়ে, যেটা ওমরের তো কথা বলতেছে। তো গাইস, যেহেতু ওমর অন ফায়ারকে নিয়ে কথা বলছি, সেহেতু ওমর অন ফায়ারকে ইঙ্গিত করে এবার কামরুল জিন্নাত কি বলে চলুন দেখে নেওয়া যাক। অন্যের দোষ বলতে বলতে এখন নিজের দোষ বের হয়ে গেছে। জীবনে যাই করছি, কট খায়া বিয়া করিনি। তো যাই হোক প্রিয় দর্শক, এই কামরুল জিন্নাত যে কথাটি বলল যে কট খেয়ে নাকি ওমর অন ফায়ার বিয়ে করেছে, এই তথ্যটি আমিও শুনেছিলাম, কিন্তু আমি শিওর না। আপনারা কতটুকু জানেন এটা কমেন্ট বক্সে লিখে জানাবেন। আসলেই কি ওমর অন ফায়ার বিয়ে করে নিয়েছে? গাইস, এবার আমরা দেখে নিব ব্যাড ব্রাদার্স এর ওল্ড মেম্বার রাশেদ ভাই কি বলে। সফল হয়েছেন, উপরে উঠছেন, ভালো কথা। তবে এইটা মনে রাখেন, অহংকার কিন্তু পতনের মূল। আর তাই পা দুইটা মাটিতেই রাখেন। আসলেই বন্ধুরা, টাকার অহংকারটা মানুষকে ধ্বংস করে দেয়, এমনটাই বোঝানোর চেষ্টা করেছে এই রাশেদ। দর্শক, এবার আমরা দেখে নিব হচ্ছে এই জান্নাত থেকে পালিয়ে আসা দুই জাহান্নামীকে। গাইস, এই ভিডিওটি রিসেন্টলি ভাইরাল হয়েছে। এই মহিলাকে দেখুন, ইসলামকে ইমোশন করে ধর্ম ব্যবসা করে এরপরে দেখুন কি করছে। তো গাইস, এই মহিলা দুটিকে কি বলবেন কমেন্ট বক্সে লিখে জানাবেন। প্রিয় দর্শক, এবার আসি হচ্ছে বাংলাদেশের প্রিয় ভাই আবারও গোটা ইন্টারন্যাশনালে তুরস্কে যে কোরআন তেলাওয়াতে প্রথম স্থান গ্রহণ করেছেন। তো গাইস, তার জন্য তো বাংলাদেশের একটা গর্ব, তাকে সেলুট জানাই। বাংলাদেশে কিন্তু কয়েক বছরই আপনারা দেখবেন যে বাংলাদেশে প্রথম স্থান গ্রহণকারী অনেক হাফেজ রয়েছে। এদের সম্পর্কে আপনাদের কি মতামত? এটা আমাদের বাংলাদেশের জন্য একটা গৌরবের বিষয়। অভিনন্দন জানাই এই প্রিয় ভাইটিকে। তো যাই হোক প্রিয় দর্শক, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেটগুলি। আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।